আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দুই পাওয়ালা মশার ভয়ে আমি আমার আম গাছটিকে মশারি দিয়ে বেঁধে রেখেছি, আর সেটা নিয়ে আমার আজকের ভিডিওটা। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই পাশে থাকবেন। ভিডিওতে যারা নতুন রয়েছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আর এই আম গাছটির মধ্যে প্রচুর পরিমাণে মুকুল এসেছিল। সেই মুকুল থেকে 7টি আম টিকেছিল। 7টি আম থেকে একটি আম চুরি নিয়ে গেছে, আর এখন 6টি আম আছে। 6টি আমের ভারী কিন্তু এই গাছটি বইতে পারতেছে না। আর এই গাছটির মধ্যে যদি প্রচুর পরিমাণে আম থাকতো তাহলে কেমন হতো বলুন তো বন্ধুরা, আর কত সুন্দরই না দেখা যেত। আর আমি প্রথমে আমগুলোকে ছোট ছোট মশারির কাপড় দিয়ে বেঁধে রেখেছিলাম। দেখলাম ওইভাবে যদি রাখি তাহলে আমগুলো নিরাপদ না, তাই আমি ভাবলাম যে মশারি দিয়ে বেঁধে রাখি। তাই আমি 2 পাওলা মশার ভয়ে আম গাছটিকে মশারি দিয়ে বেঁধে রেখেছি। আর দেখেন আমগুলো মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগতেছে। আমগুলো বড় হবে, অনেক বড় হবে আমগুলো। আর আমগুলো হচ্ছে বানানা আম। আম গাছের পাশে রয়েছে একটি কাগজিলেবু গাছ। আর এই কাগজিলেবু গাছটি আমি কিনেছিলাম মাত্র 10 টাকা দিয়ে। 10 টাকা দিয়ে গাছটি কেনার পরে আমি যত্ন করতে করতে গাছটি বড় হয়েছে। গাছটি বড় হওয়ার 3 বছর পর থেকে আমাকে আরও 3 বছর যাবৎ এই গাছটি লেবু দিচ্ছে। মোট 6 বছর হয়েছে এই লেবু গাছের বয়স। আর এই গাছটিতে 12 মাস লেবু থাকে, তারপরও কাগজি লেবু। আর কাগজি লেবু তো শরীরের জন্য অনেক উপকারী। বাড়িতে একটি কাগজি লেবু থাকা মানে অনেক উপকার। আর এদিকে দেখেন গাছের আমগুলোকে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। আর বন্ধুরা আসুন আমরা সবাই বাড়ির আঙ্গিনা অথবা ছাদে জায়গা খালি ফেলে না রেখে আমরা শাকসবজি ও ফলমূলের চাষ করি। পাশে একটি কৃষ্ণচূড়া গাছ, আর এই কৃষ্ণচূড়া গাছটা আমি আপনাদের সাথে শেয়ার করব বলে ক্যামেরায় বন্দি করে নিলাম। পুরোটা গাছকে আমি মশারি দিয়ে বেঁধে রেখেছি 2 পাওলা মশার ভয়ে। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার ভিডিওতে একটি কমেন্ট রেখে যাবেন। আর সেই কমেন্ট ধরেই আমি আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের ভিডিওগুলো দেখে আসবো ইনশাল্লাহ। আপনাদের একটি কমেন্টে আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর আমি আবারও আমার গাছটিকে মশারি দিয়ে রাখলাম। আর প্রতিদিন আপনাদের ভাইয়া এই আম গাছে পানি দেয়, যত্ন করে, বিকেলে এসে এসে পানি দেয়। আর আমার শারীরিক অবস্থা ভালো নেই বলে আমি আমার ছাদ বাগানে যত্ন করতে পারি না, তাই গাছগুলো একদম মরমরা হয়ে গেছে। দেখেন এই ফুল গাছটির মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসে। এবার যত্ন করতে পারিনি বলে একদম কম ফুল আসছে। আর এই ফুলের নাম কি বলুন তো বন্ধুরা? এই ফুলের নাম হচ্ছে দুপাটি ফুল। আর এই ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। কালারটা কিন্তু 2 ধরনের কালার, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কি বলে এটাকে, লাল গোলাপি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এই ছাদ বাগানে প্রচুর পরিমাণে যত্ন করেছি এক সময়। এখন আমার শারীরিক অবস্থা ভালো নেই বলে আমি আমার ছাদ বাগানটিকে যত্ন করতে পারি না। আপনাদের ভাইয়া যতটুকু পারে ততটুকু যত্ন করে। আর আমি আমার ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণে ফলমূল ও শাকসবজি খেতে পারতাম। লাউ, সিম, টমেটো, তারপর হচ্ছে মরিচ। এ দেখেন 12 মাস আমার ছাদ বাগান থেকে আমি মরিচ খেতে পারি। আর দেখেন মরিচগুলো কত সুন্দর লাল টকটকে হয়ে পেকে আছে। আর এই মরিচ দিয়ে যদি ভর্তা বানায় তাহলে খেতে তো অনেক ভালো লাগবে, নিজের হাতে লাগানো গাছের কাঁচা মরিচ দিয়ে। এই তো প্রথমে আমি ছোট ছোট মশারির কাপড় দিয়ে গাছটিকে এভাবে বেঁধে রেখেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভাইয়া আমগুলোকে খুলে দিচ্ছি। এটা আমি মশারি দেওয়ার আগে ভিডিওটা নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। দেখলাম এইভাবে যদি রাখি তাহলে আমগুলো একদমই নিরাপদ নয়। এই আমগুলো আমি একটাও খেতে পারবো না। আমি ছাদ বাগানে পরিশ্রম করি ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আমার ছাদ বাগান থেকে 12 মাসি আমড়া, ডালিম, তারপরে হচ্ছে অনেক কিছু ফলমূল চুরি হয়ে যায়। আর আমি ছাদে নক করে রাখতে পারি না, কারণ নিচে অনেক ভাড়াটিয়া আছে, আউট মানুষও আসে। যেহেতু নক করে রাখতে পারি না তাহলে আউট মানুষও এসে অনেক কিছু চুরি হয়ে যায়। আসলে
চুলের ভাগ্যে যদি থাকে তাহলে তো চুলে খাবেই, খাক, সমস্যা নেই। আমি কষ্ট করি, পরিশ্রম করি। এবার আমি অনেক সিম গাছ লাগিয়েছিলাম, একদিন শুধু সিম খেয়েছি আর বাকি সিমগুলো সব চুলের পেটে গেছে। দেখেন আমগুলোকে আমি হাতিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ নিজে লাগিয়েছি, নিজের হাতে লাগানো গাছের ফল মানে দেখতে অন্যরকম একটা মানে আনন্দ। আসলে খাওয়ার চেয়ে দেখা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগে। খাবার চেয়ে দেখাটা অনেক ভালো লাগে, কারণ অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি এই গাছগুলোর মধ্যে। আর এখন আমার শারীরিক অবস্থা ভালো নেই বলে আপনাদের ভাইয়া যত্ন করে। আমার পাশে একটি ডালিম গাছের সাথে পাশে একটি জামরুল গাছ আছে। প্রতি বছর জামরুল হয় প্রচুর পরিমাণে, কিন্তু এবার জামরুল আসেনি। এই তো আমগুলো আমি রেখে দিয়েছি ঢাকার পর। অনেক বড় একটি মশারি দিয়ে বেঁধে রাখলাম, তাই ভয় হচ্ছিল যে আমগুলো ছিঁড়ে পড়ে গিয়েছে কিনা, তাই আমি আবারও একটু দেখতেছি। আর চুলের যদি নেওয়ার নিয়ত থাকে তাহলে কিন্তু এই মশারি ছিঁড়েই আমগুলোকে চুলে নিতে পারবে। চুলে যদি নিয়ে যায় নেক, সমস্যা নেই। চুলের ভাগ্যে যদি থাকে তাহলে চুলে খাবে। আর দেখেন এই যে এটাকে কি গাছ বলে আমি জানি না, কচু পাতার মতো দেখতে। এই গাছটা আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এগুলো রাস্তাঘাটে বাড়ির আশেপাশে হয় এই গাছগুলো। এগুলো কিন্তু আমরা ঘরের মধ্যে সাজিয়ে রাখলে অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। আমি আমার ছাদ বাগানে একটা গাছ লাগিয়েছি, আর গাছটা দেখেন কত ঝাপসানো হয়েছে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে। সেটাও আমি ক্যামেরায় বন্দি করে নিলাম। সব কিন্তু আমার নিজের হাতে লাগানো। আরও অনেক গাছ আছে আমার ছাদ বাগানে, প্রচুর পরিমাণে গাছ আছে। অনেক গাছ নষ্ট হয়ে গেছে, তো আমি গাছটাকে হাতিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এদিকে হচ্ছে কাটা মুকুট গাছ, আর এই কাটা মুকুট গাছটাও কিন্তু 12 মাস আমাকে ফুল দেয় একদম। সবচেয়ে আমার ছাদের সৌন্দর্য হচ্ছে এই কাটা মুকুট গাছটা। পাশে হচ্ছে 12 মাসে আমড়া, আর এই আমড়া গাছের থেকেও আমি একটা আমড়াও খেতে পারি না। আর এগুলো হচ্ছে পিপল পাতা, এগুলো যদি একটু নরম মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে সেই স্বাদ লাগে। আর এই সবেদা গাছটির মধ্যে এত সবেদা আসে কি বলবো, অথচ আমি 2-1টা সবেদা খেতে পারি। আর সব সবেদা কোথায় যে যায় সেটাই আমি জানি না। দেখেন প্রচুর পরিমাণে সবেদা ফুল আসছে। আমার ভিডিওটি লং হয়ে গেছে, আপনারা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও যেন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। দেখেন সবেদা কিন্তু দেখা যাইতেছে, উপরে 2টা সবেদা এখনও আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।